প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মহিলা বিষয়ক অধিদপ্তরে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন 438 পদে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আর যা যা কাগজপত্র লাগবে আবেদন করার ক্ষেত্রে সেটা আপনারা জানতে পারবেন। তারও অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 163 পদে আবেদন করতে এইচএসসি পাস লাগবে। আর অবশ্যই আপনার টাইপিংয়ের গতি ইংরেজিতে 28, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর এখানে যে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আর কি, ট্রেড ইন্সট্রাক্টর 97টি পদে। তো এখানে হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। আর লিপিকার কম্পিউটার অপারেটর নেবে 2 জন, এটার জন্য এইচএসসি পাস। তারা 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর 14তম গেট, এটার জন্য এইচএসসি পাস। ডে কেয়ার ইনচার্জ 25টি, এটার জন্য এইচএসসি পাস। তো এটার আবেদন আজ থেকে শুরু হয়েছে। তো আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি কত টাকা আপনারা আগে দেখে নিন। অর্থাৎ প্রত্যেকটা 1 থেকে 5 নং ক্রমিক নং প্রয়োজনে 112 টাকা, এটা হচ্ছে সরকারি ফি। আর আপনি যেখানে আবেদন করতে যাবেন এই ফি সহ তাদের এক্সট্রা 100 টাকা অথবা 80 টাকা 90 টাকা চার্জ নেবে। অর্থাৎ টোটালি আপনার হচ্ছে 200 টাকার মধ্যে 220 টাকার মধ্যে আপনার আবেদন হয়ে যাবে 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য। আর 6 নং ক্রমিক নং পদের জন্য আর কি আপনার 56 টাকা, অর্থাৎ টোটালি আপনার ধরেন 150 থেকে 160 টাকার মধ্যে আপনার আবেদন হয়ে যাবে। আর যারা আর কি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আর কি 50 টাকা, টেলিটক সার্ভিস 56 টাকা সহ টোটালি আর কি 160 টাকা অথবা 50 টাকা, তার কমেও হতে পারে। তো আবেদন করতে পারবেন। তো এখন কিভাবে আবেদন করতে হবে, অর্থাৎ আপনি যদি নিজে আবেদন করেন তাহলে আপনার শুধুমাত্র 56 টাকা আর সরকারি যে চার্জ রয়েছে সেই চার্জটা কাটবে। অর্থাৎ আপনার হচ্ছে 60 টাকা থেকে 62 টাকার মধ্যে আর কি আবেদনটা আপনি কমপ্লিট করতে পারবেন। আর যেগুলো 112 টাকা রয়েছে 120 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নিজে আবেদন করেন। তো নিজে আবেদন করতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা মহিলা বিষয়ক অধিদপ্তরে আবেদন করবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কাঙ্ক্ষিত সেই আবেদন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনার মোবাইল ফোনে গিয়ে আপনারা ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে আমাদের মতোই দেখাবে। আর যদি ডেস্কটপ মোড না করেন তাহলে অন্যরকম দেখাবে, কিন্তু কাজ একই। তো প্রথমে আপনাদেরকে সার্চ করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে যে dwa.teletalk.com বিডি, আপনারা .com লিখে আপনারা সার্চ করলে হবে। অর্থাৎ .com লিখলেন, লিখে সার্চ করে সার্চে ক্লিক করুন গুগল সার্চে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওমেন্স অ্যাফেয়ার্স DWA পাওয়ার বাই টেলিটক, তো এটা লেখা আসবে। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2021 সালের সার্কুলার, এখানে ক্লিক দিবেন না। এখানে দেখতে পাচ্ছেন 1 জুলাই 2026 সাল, অর্থাৎ 1 জুলাই যে সার্কুলারটা দিয়েছে এই সার্কুলারটার এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট 8/7/2026 সকাল 10টায়। আর আবেদনের শেষ তারিখ ভালোভাবে দেখেন 28/7/2026 বিকেল 4টার মধ্যে আবেদন শেষ হবে। অর্থাৎ শেষ সময়ের জন্য আপনারা অনেকে আছেন বাঙালি মানে অলস, সেহেতু অলসতা দূর করে আপনারা আগে থেকে আবেদনগুলো কমপ্লিট করেন, কারণ 28 তারিখে গিয়ে আপনি সময় নাও পেতে পারেন। সেহেতু আপনারা 28 তারিখের আগেই আপনারা সকলে আবেদন কমপ্লিট করবেন। তো এখন আবেদন করার জন্য আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে। আর যদি আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নিয়ে আপনি দেখতে পারবেন। তো এখন আমি যেহেতু আবেদন ফর্ম পূরণ করব, তো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যে স্মারক রয়েছে এই স্মারকের এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, দেওয়ার পর নেক্সট। তো এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আপনি যে পদে আবেদন করবেন, তো প্রথমটাতে যদি আবেদন করেন এখানে ক্লিক করে দিলেন। দেওয়ার পর দেখেন এখানে যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন ইয়েস, না থাকলে নো। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব ফিল আপ করতে হয়। ফিল আপ করার পর অবশ্যই আপনার এখানে স্পিড আছে কিনা এখানে ইয়েস দিতে হবে। যদি না থাকে তাহলে আপনার নো দেওয়ার কোনো অপশন নেই।
অর্থাৎ আপনাদেরকে ইয়েস দিতেই হবে। তো তারপর আমরা আরও যে পদগুলো রয়েছে অর্থাৎ কম্পিউটার মুদ্রা অক্ষরিক, অর্থাৎ যতগুলো কম্পিউটার মুদ্রা অক্ষরিক রয়েছে তো ওইগুলাতেই আপনার হচ্ছে ওখানে গিয়ে আপনাকে ইয়েস দিতেই হবে, অর্থাৎ আপনি যে কম্পিউটার টাইপিংয়ের গতি রয়েছে, ঠিক আছে, কারণ আপনার এটার হচ্ছে পরীক্ষা হবে, পরীক্ষাতে আপনাকে অবশ্যই টিকতে হবে। আর অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, তারপর এখানে নো বাটনে ক্লিক করে দেবেন, তারপর নেক্সট। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। আর একদম নিচে দেখেন জিএসসি আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই জিএসসি সিলেক্ট করে দেবেন, এখানে আপনার রোল দিয়ে দিতে হবে, তারপর ইনস্টিটিউট, তারপর বোর্ড, তারপর রেজাল্ট, তারপর পাশিং ইয়ার। তো অন্যান্য যারা রয়েছেন ক্লাস 8 ইকুইভ্যালেন্ট যদি থাকে ক্লাস 8 ইকুইভ্যালেন্ট, জুনিয়র স্কলারশিপ যদি হয়ে থাকে তারপর ক্লাস 8 যদি থাকে, তাহলে এখানে রোল নাম্বার দিয়ে দিতে হবে। যাদের আর কি অনলাইনে অর্থাৎ যারা পরীক্ষা দেননি তাদের ক্ষেত্রে রোল নাম্বার তো সেরকম নেই, তো তাদের ক্ষেত্রে যে প্রত্যয়নপত্র দেয় যে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত, তো অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তার শ্রেণীর রোল এত, সেই শ্রেণীর রোলটা এখানে দিয়ে দিলেই হবে। তো আর এখানে হচ্ছে বোর্ডের নাম একটা, এটা হচ্ছে এখানে অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে এতটুকুই। তো তারপরে এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটাতে আবেদন করবেন সেটা এখানে ক্লিক করে দেবেন। ধরেন অফিস সহায়কে আমি এটা ফর্মটাই আমি পূরণ করতেছি। আর এখানে আপনার ধরেন যোগ্যতা, আপনি যাচ্ছেন অফিস সহায়কে আবেদন করবেন, এখন যোগ্যতা আপনার এসএসসি পাস রয়েছে, এইচএসসি পাস রয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে, তো এগুলা দিলে কি ভালো হবে? না দিলেই ভালো। সাধারণত মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনি অফিস সহায়ক পদে কাজ করছেন, অর্থাৎ এখন হঠাৎ করে আপনাদের দপ্তরে একটি শূন্য পদ ফাঁকা হয়ে গেছে, তো এখন আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট, কিন্তু আপনি আবেদন করার সময় শুধুমাত্র জিএসসিটা দিয়েছেন, কিন্তু আপনি এই এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন, এগুলো আপনি ইনফরমেশন দেননি, তাহলে আপনি পদোন্নতি নিতে পারবেন না। সেহেতু আপনার যতদূর পর্যন্ত যোগ্যতা রয়েছে অবশ্যই সেগুলো এখানে দিয়ে দিবেন। আর জিএসসি ইনফরমেশনটা অবশ্যই দিতে হবে, কারণ এটা না ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু পদোন্নতি নিতে হলে অবশ্যই আপনার অর্জিত যতদূর পর্যন্ত যোগ্যতা রয়েছে তাহলে সেগুলো দিয়ে দেবেন। আপনি যে দপ্তরে চাকরি করেন না কেন সেই দপ্তরে যদি কোনো পোস্ট ফাঁকা হয়ে যায়, জরুরি ভিত্তিতে যদি লোক নিতে চায় আর কি, দপ্তরের কোনো লোক থেকে দেখবে যে কার যোগ্যতা বেশি আছে, তো যোগ্যতা যেটা আবেদনপত্রে উল্লেখ করছেন সেই যোগ্যতায় তারা ধরবে, পরবর্তীতে তারা ধরবে না। তো এরকম কথাও লেখা রয়েছে তো অ্যাপ্লিকেশন কপিতে। তো আপনারা অ্যাপ্লিকেশন কপিটা সুন্দরভাবে পড়বেন, অর্থাৎ প্রতিষ্ঠানে আর কি আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এই যে এখানে লেখা রয়েছে, আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে প্রকাশ করলে পদোন্নতি বা কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে গ্রহণযোগ্য হবে না। সেহেতু আপনার যতদূর পর্যন্ত যোগ্যতা রয়েছে ততদূর পর্যন্তই আপনারা এখানে যোগ্যতা দিয়ে দেবেন। তো এতটুকুই। এখন আমরা আবেদন ফর্মটা ফিল আপ করবো, ফিল আপ করে আর কি আবেদনটা কমপ্লিট করব। তো আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন নাম যেটা থাকবে অর্থাৎ আপনার সার্টিফিকেটে সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারা বাংলাতে আপনার জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে সার্টিফিকেট অনুসারে বাংলায় নাম সেটা দিয়ে দেবেন, ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম আর কি বাংলা ইংলিশে দিয়ে দিতে হবে। তারপরে জন্ম তারিখ আপনার সার্টিফিকেট অনুসারে দিয়ে দেবেন, সাধারণত সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে সেটা দেবেন। আর এনআইডি কার্ডে যদি ভুল থেকে থাকে সেটা সংশোধন করবেন। আর এখানে ন্যাশনালিটি অবশ্যই, আর রিলিজন আপনি ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু। তারপর এখানে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আর এখানে এনআইডি নাম্বার দেওয়া লাগবে, তাহলে ইয়েস দিয়ে দেবেন। আর এনআইডি নাম্বার না থাকলে এটা নো দিয়ে এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলে হবে আবেদন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনার নো করে দেবেন, যেহেতু ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হলে আপনার হাজব্যান্ডের নাম মেয়েদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে ওয়াইফের নাম দিয়ে দিতে হবে। আর ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের মোবাইল ফোনে যে প্লে স্টোরে যে জিমেল রয়েছে সেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে। তারপর এখানে হচ্ছে কোঠা দিয়ে দিতে হবে, আপনার কোঠা যদি থাকে, না থাকলে নো। তারপর এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে যদি আপনি গভর্নমেন্ট করে থাকেন, গভর্নমেন্ট কোনো জব করে থাকেন, প্রাইভেট কোম্পানিতে যদি জব করে থাকেন তাহলে এগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য, না থাকলে নো অ্যাপ্লাই কেবল। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কেয়ার অফ প্রযত্নে, আপনি যদি বিবাহিত হন, আপনার যদি ম্যারিড হন অর্থাৎ আপনি ছেলে, আপনার ওয়াইফের নাম ওখানে দিয়ে দিয়েছেন। কেয়ার অফ আপনার হচ্ছে প্রযত্নে হবে আপনার বাবা। আর এখানে যখন মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হলে, ধরেন মেয়েদের আবেদন করতেছেন, এখানে হাজব্যান্ডের নাম,
স্পন্স নেম, তখন হচ্ছে কেয়ার অফ এখানে হাজব্যান্ডের নাম দিয়ে দিতে হবে। তো এটা দিলে সঠিক। আর এখানে ভিলেজ, তারপরে ডিস্ট্রিক্ট এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করলে আপনাদের 64 জেলার নাম আসবে, আপনার যে জেলা সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি সম্পূর্ণ কিছু সিলেক্ট করে দিয়ে আপনারা হচ্ছে এখানে সেম হলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, দিয়ে দিলে হয়ে গেল। তারপর এখানে আপনার হচ্ছে জিএসসি ইনফরমেশন, আপনার রোল দিয়ে দিতে হবে, তারপরে আপনি কোন জায়গাতে থেকে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, তারপর বোর্ডের নাম, তারপর আপনার হচ্ছে এখানে জিপিএ কত পাইছেন, এখানে পাসিনের। তো এইগুলো সম্পূর্ণ ফিল আপ করে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে যে কোড, ভ্যালিডেশন কোড, এই কোডগুলো যদি না বুঝেন তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনারা এখানে যা যা আছে SFRN3A, এটা যদি আপনি ভুল করে ফেলেন, যদি সাবমিটে এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করেন তাহলে তাহলে আপনার পুনরায় আবার এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তাই সাবধানে আপনারা এই কোডগুলো এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ এটা ভুল হলে আবার পুনরায় আবার টাইপ করতে হয়, সেহেতু আপনারা এখানে সাবধানে বসিয়ে দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে ইনফরমেশন সম্বলিত একটি পেজ আসবে। যেহেতু ইউটিউবে ইনফরমেশন আর কি দেখানো হচ্ছে অ্যালাউ নেই, সেহেতু আমি ইনফরমেশনগুলো দেখাচ্ছি না। তো এখন হচ্ছে আপনি আপনার কম্পিউটার নেই, আপনি এখন ছবি এবং স্বাক্ষর কিভাবে আপনি রিসাইজ করবেন, অর্থাৎ 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল। ছবি হবে 300x300 পিক্সেল আর সিগনেচার হবে 300x80 পিক্সেল। তো এটা করার জন্য দেখতে পাচ্ছেন একদম এখানে নীল যে লিঙ্কটা দেওয়া রয়েছে, ফটো সিগনেচার রিসাইজ টুলস, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 300x300 পিক্সেল, 300x80, যেটা করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন। এখন আপনার এখানে অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। আপনি যে ফটোটা সাইজ করবেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি 300x300 পিক্সেল আপনি চাচ্ছেন যে সাইটে একটু আছে, তো আপনারা এখান থেকে জুম করে নিতে পারেন, এখানে জুম মাইনাস। এখন আপনি নিচে একদম ডাউনলোড লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, হয়ে গেল। আমাদের ফটো সাইজ হয়ে গেল 100 কেবির নিচেই আছে, 22 কেবি হয়েছে। তো তারপর আমরা পরবর্তীতে আমরা সিগনেচার নেব। তো সিগনেচার আমরা 300x380 পিক্সেল করব। তো আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা একটি সিগনেচার নিয়ে নেব। তো সিগনেচার এখানে ধরেন এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা হচ্ছে সাইজটা আমরা হচ্ছে জুম করে বড় করব। এখন এটা হচ্ছে প্লাস, জুম করলাম। এখন এটা উপরে উঠাতে হবে, উপরে ওঠানোর জন্য এই যে এটাতে ক্লিক করে দেবেন। তো এভাবে, অথবা আপনি এটা ধরে আপনি উপর নিচে উঠাতে পারবেন এভাবে। তারপর আপনি আবার এই দিকে যদি যেতে চান এই দিকেও যেতে পারবেন, এভাবে যেতে পারবেন, এভাবে যেতে পারবেন। তো দেওয়ার পরে আপনার যদি পজিশন ঠিক হয়ে যায় তাহলে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ছবি সিগনেচার ক্রপ করা হয়ে গেল। তো এখন হচ্ছে এখানে আপনারা চয়েস ফটো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি যে ফটোটা সাইজ করছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে হচ্ছে সিগনেচারে গিয়ে আপনারা হচ্ছে যে সিগনেচারটা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, আর উপরে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সব সঠিক। তারপর আপনারা হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত আপনাদেরকে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করে দেবেন। আর যাদের টেলটক সিম নেই, যারা আবেদন করেছেন কিন্তু টাকা পেড করতে পারছেন না, তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মেসেজে বলবেন আবেদনের ফি প্রদান টাকা পেড করতে চাই। তো সেই অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে SMS-এ লিখবেন যে আবেদন ফি পেড করতে চাই। তখন আমরা আপনাদেরকে একটি আমাদের বিকাশ অথবা নগদ অথবা রকেট নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে আপনি টাকা প্রদান করলেই আপনাকে আর কি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেই অ্যাপ্লিকেশনে টাকাটা পেড করে দেব, অর্থাৎ যে কোনো চাকরির আবেদনের আর কি আমরা পেমেন্টটাও আর কি করে দেই। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।